अलग के उफक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमकेगा। ये इल्म हुनर का गहवारा, तारीख का से पर है, हर फूल यहाँ एक शोला है, हर सर पे यहाँ मीन रहे। खुद साके कौसर ने रखी, मैं खाने की बुनियाद यहाँ, मैं खाने की बुनियाद यहाँ। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रुदादियों। ये इल्म हुनर का गहवारा, तारीख का से पारा है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, लिल्लाहि तकबीर। এই কোরআন মর্যাদাবান, যার কাছে নাজিল হয়েছে তিনিও মর্যাদাবান। জোরে বলেন ঠিক, জোরে বলেন ঠিক। কোরআনের প্রথম মাদ্রাসা বাইতুল্লাহ, কথা ঠিক কি না? শিক্ষক রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক কালামুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র আসহাবে রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলে সুবহানাল্লাহ। সেই পাঠ্যপুস্তক নির্ধারণ করার পরে কোরআনে কারীমের সেই ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, পরীক্ষক হলেন রব্বুল আলামিন। পরীক্ষক কে? রব্বুল আলামিন। উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের মাদ্রাসার নাম হলো বাইতুল্লাহ। মাদ্রাসা, ইসলামিক প্রথম মাদ্রাসা বাইতুল্লাহ। শিক্ষক প্রয়োজন, বাইতুল্লাহ যেরকম দামি, উত্তম শিক্ষক সেই রকম দামি রাসূলুল্লাহ। বলেন ঠিক কিনা? এবার পাঠ্যপুস্তক প্রয়োজন, যে পাঠ্যপুস্তকটাকে কেউ হাত দেওয়ার ক্ষমতা নাই, পরিবর্তন করার প্রয়োজন নাই। শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ বানাইয়া সেই ভণ্ডামি আর লুচ্ছামি 14ই ফেব্রুয়ারির সেই ভালোবাসা দিবস পালন করার সুযোগ নাই। বলেন ঠিক কিনা? বুঝি না, ইউরোপ থেকে সেই কুসংস্কার আর লুচ্ছামিকে আমদানি করিয়া বাংলাদেশে 31st ডে পালন করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর আল্লাহর নিয়ামত পানি বাদ দিয়া মদ খায়, খায় কি খায় না? মদ খায় কি খায় না? আরো জোরে বলেন। আর ভালোবাসাটাকে ত্বরান্বিত করার জন্য ওই পশ্চিমাদের লুচ্ছামি দিবস 14ই ফেব্রুয়ারি দি ভ্যালেন্টাইন্স ডে পালন করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ কোরআনে হালাল হারাম, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সকল সমস্যার সমাধান বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? হাকা কোরআন মুবিনান ফাসতামি' লাম ইয়াজাল ইজাজুহু মুনজুলাজাল কাসরাতুর রাদি বিহি লাম ইউবলিহি ওয়া বিতাকরারি তুলাতি লাম ইউমাল। উতর কর গারে হেরা সে ছুয়ে কমাবে এক নসখায়ে কিমিয়া সাথ লে আয়ে। বিশ্বমানবতার মুক্তির কান্ডারে মুহাম্মদ আরবি কোরআনের শিক্ষক, যার উপরে নাযিল হয়েছে কালামুল্লাহ, ওই গানে হেরা থেকে যে সবক শুরু করেছিলেন, সাহাবায়ে কেরামের কাছে এই কোরআনের ছোঁয়া লেগেছে। কোরআনের ছোঁয়া লাগার মাধ্যমে এবার কোরআনের ছোঁয়ায় মানুষকে কষ্টি পাথরের মতো হীরা মনে মুক্তার মানুষ বানা। জোরে বলেন ঠিক না? এ ভাই উদাহরণ দেই। এই যে চেয়ারে আমি সোফায় বসে আছি, এটাতে আমার হাত লাগছে, পা লাগছে, কোনো প্রবলেম আছে নাই? চুমু দিচ্ছি, চুমু দিতেছি। রিয়াল ছিলেন রিয়াল,
সিলেটি ভাষা তো রিয়ালি বলেন। কোরআন শরীফ কিসের মধ্যে রাখা হয়? জোরে বলো। এই রিয়ালের মধ্যে যদি পা লাগে তাহলে আমরা সেলুট করি, সম্মান করি, কথা ঠিক কিনা? কেননা এই রিয়ালের মধ্যে কি ছোঁয়া লেগেছে, টাচ লেগেছে? কোরআন। কোরআন যেই জায়গায় লাগে, যার কাছে লাগে, হাফিজা কোরআনের দান বেড়ে যায়, আলেমের সম্মান বেড়ে যায়, তাফসীর মাহফিলের সম্মান বেড়ে যায়, কাঠের সম্মান বেড়ে যায়, চামড়ার সম্মান বেড়ে যায়, কাপড়ের সম্মান বেড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়ারফানিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনদের মর্যাদা আর যাদেরকে ইলমে নবুয়ত কোরআনের সেই ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বলবো অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, আমার যাওয়ার একটু সিরাজ ভাইয়ের কাছ থেকে, কর্তৃপক্ষের কাছ থেকে বিদায় নেওয়ার ফালা হইব অল্প সময়। একটা উদাহরণ দিই, অসুবিধা হইতেছে না তো? অল্প সময় দেখেন, এই কোরআনের কাছে যেরকম ভাবে কান দামি হয়ে যায়, রিয়াল দামি হয়ে যায়, এমনকি যার কাছে নাজিল হয়েছে কোরআন তার কাছে একটা কাপড়ের টুকরা রুমালের দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ। বলবো অসুবিধা হইতেছে? নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছিলেন। 10 বছর খেদমত করার পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্মৃতি কিভাবে আমি স্মরণ করবার, কিভাবে ভুলতে পারি? এই বিরহের বেদনা, বিচ্ছেদের বেদনায় সারাটা জীবন ভর আমার অন্তর ধা ধা করে আত্মনাদে, আল্লাহ আগো রাসূল, আমি জন্ম, আমাকে সান্ত্বনার জন্য কোনো উপহার দিন। উপহার, গিফট একজন আরেকজনকে দেয়। শালী ও দুলাভাইকে দেয়, দেয় কি দেয় না? শালী দুলাভাইকে একটা রুমাল উপহার দিছে। রুমালে লেখছে, দুলাভাই আমাকে ভুলো না। তার মানে কি? শালী বলছে দুলাভাই যেন শালীকে না ভুলে। দুলাভাইও এবার সেই গিফট পাইয়া কয়, ও আমার ছোট্ট বোন, আমার শালিকা, তোমার আফারে ভুলে যাইতে পারি, তোমারে বলতাম। হায় হায়, বেজাল হয়েছিনি, ঝামেলা হয়েছিনি। আর কিছু কিছু খবর এমনও পাওয়া যায়, আফারেতে আসা নিরলিয়া বাঁচ। এটা তো মাননসই। কিছু কিছু কয়েকদিন আগে আর একটা মারাত্মক ঘটনা, এর চেয়ে ভয়াবহ জানলাম, জামাই নিরলিয়া বউ ফলাইয়া বাঁচছে। নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ কইবা না, আস্তাগফিরুল্লাহ না, নাউজুবিল্লাহ। আহা, এগুলো আছে না নাই? বৈধ গিফট, বৈধ হাদিয়া যায়। নবীজি বৈধভাবে দিতে চাইলেন আনাসকে, ঠিক আছে তোমাকে একটা রুমাল দিলাম আমার পক্ষ থেকে, এটা তুমি ব্যবহার করো। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিকের বাড়িতে নবীজির ইন্তেকালের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় একটা সাহাবায়ে কেরামের জামাতের টিম ওনার বাড়িতে আগমন করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে আপ্যায়নের অনুষ্ঠানে উনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করেছেন। খাবার সম্পন্ন করার পরে, পরিবেশিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ও আনাস ইবনে মালিক, এবার হাত আমাদের পরিষ্কার করতে হবে, মুখ পরিষ্কার করতে হবে, রুমাল অথবা টিস্যু দাও। আমরা হাত অথবা মুখ পরিষ্কার করার জন্য টিস্যু ব্যবহার করি। বললেন ঠিক না বেঠিক? সাহাবী বললেন ঠিক আছে, একটু অপেক্ষা করুন। গড়ে গেলেন। গড়ে যাওয়ার পরে দাসীকে বললেন, হ্যাঁ দাসী, যে রুমালটি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাকে হাদিয়া গিফট করেছেন, ওই রুমালটা দাও। রুমালটা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে গ্রহণ করার পরে লক্ষ্য করে দেখলেন রুমালটা ময়লা হয়ে গেছে, ময়লা যুক্ত। এবার দাসীকে বললেন, চুলার ভিতরে আগুন জ্বালাও। জ্বলন্ত চুলার ভিতরে যখন দাউ দাউ করে আগুনের স্ফুলিঙ্গ যখন ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে, জ্বলন্ত আগুনের ভিতরে ওই
রুমালটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইয়া দিলেন। পরক্ষণে যে মুজিজা বলবো সুবিধা হইতেছে, শুনবেন আপনারা। পরক্ষণে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মুখের কাছে বসে রয়েছেন। চুলার ভিতর থেকে ময়লাযুক্ত সেই রুমালটা ক্লিন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হযরতে আনাস ইবনে মালিকের হাতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে করুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, এই ভাই আনাস ইবনে মালিক, বুঝলাম না, আমাদের কাপড় যদি ময়লা হয়, আমাদের কাপড় চোপড় যদি ময়লা হয়, পানি গরম করে হুইল পাউডার অথবা উন্নত মানের আরো কোনো পাউডার সাবান দ্বারা মিশ্রিত করিয়া ওই ময়লাযুক্ত কাপড়টাকে আমরা পরিষ্কার করি। কিন্তু লক্ষ্য করে দেখেছি আপনার ময়লাযুক্ত রুমাল, ওইটাকে আপনি পানি দ্বারা ধৌত করেন না, সাবান লাগানোর প্রয়োজন হয় নাই, হুইল পাউডারের প্রয়োজন হয় নাই, কেয়া সাবান অথবা অন্য কোনো উন্নত মানের সাবানেরও প্রয়োজন হয় নাই। বরং তো ব্যতিক্রম তুমি এমন একটা কাজ করেছেন, ওই রুমালটা আগুনের ভিতরে আপনি ঢুকাইয়া দিলেন। আগুন জ্বালায় না, পুরায় না। এবার চুলার ভিতর থেকে দেখা যায় সুরক্ষিত অবস্থায় অপু হইয়া তোমার হাতে হাজির হয়ে গেল। এটা তোমার কেরামতি না অন্য কারো কেরামতি বা মুজিজা আমরা জানতে চাই। সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, ও নবীর সাহাবীরা শোনো, এই রুমালটা আসলে আমার না এবং কেরামতি আমার না, এটার মুজিজা হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। মুজিজা কিভাবে জানো? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায়কালীন সময়ে আমাকে ওই রুমালটা হাদিয়া দিয়েছেন। আর ওই রুমালটা বিশ্ব নবীর কাছ থেকে আনার কারণে আমি এটাকে মর্যাদা মনে করি, সম্মান আমার জন্য গৌরব মনে করি। এই জন্য রুমালটা মাঝে মধ্যে বের করি। রুমালটা যদিও পুরান, যদিও রুমালটা পুরান, এই রুমালটা যেহেতু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রুমাল, আর রুমাল দ্বারা আমার নবীর চেহারা মুবারক মুছেছেন, আমার নবীর হাত লেগেছে, আমার নবীর ঠোঁট মুবারক লেগেছে, আমার নবীর শরীরের ঘাম ওই রুমাল দ্বারা নবীজি মুছেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। ওর এবার ওই রুমালটা পরিষ্কার করার প্রয়োজন হইলে আমি আর দ্বৈত হয় না, পানির মধ্যে ওইটাকে ব্যবহার করতে হয় না। যখনই ময়লা হয় জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দেই, আগুনের ভিতরে ওই রুমালটা ঢুকার পরে দবদবে সাদা হইয়া ওই রুমালটা পরিষ্কার হইয়া যায়। সুবহানাল্লাহ। কন্যা রুমালের দাম বাড়ছে, বিশ্বনবীর হাত লাগছে, ঠিক না বেঠিক? আর বিশ্বনবীর দাম বাড়ছে কোরআনের কারণে, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার রুমালরে আগুন জ্বালায় না, কথা ঠিক না বেঠিক? আপনার আমার মধ্যে কোরআনের অনুশাসন, কোরআনের বাস্তবায়ন, কোরআনের আলোকে যদি আমরা জীবন গড়তে পারি, আমাকেও ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমাকে জাহান্নামের আগুন জ্বালাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আয়াত পড়েছিলাম, ফালাম যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানব কুলেরা, আমার বান্দা বান্দিরা, জেনে রাখো জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পেয়েছো আর জান্নাতের মালিক যারা হতে পেরেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরাই সফল। আর দুনিয়ার এই জীবনে দুঃখায় পড়ো না, দুনিয়া দুঃখা ছাড়া, কথার না ছাড়া আর কিছুই হইতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এখন সফলতার কথা কয়েক মিনিটে আলোচনা করব, অল্প সময়। আসলে আপনারা আমার সাথে সবাই রাজি? সফলতার গুণ, চির সফল হওয়ার গুণ চারটা। কয়টা? চিরজীবন,
চির যৌবন, চির চির সুস্থতা, চির রাজত্ব। কয়টা? জোরে বলেন কয়টি? চরম সফলতা, প্রকৃত সফল কামে হওয়ার, যারা সফল কাম হতে চায়, কয়টা গুণ? এটা সবাই কামনা করে। চিরজীবন, যে জীবনের মৃত্যু নাই, যে জীবনের চির যৌবন, সবসময় যৌবন কাল থাকবে। চির সুস্থতা, চির রাজত্ব। কয়টা হইল? এর মধ্যে প্রাসঙ্গিক আরো অনেক কিছু আছে। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়ায় গবেষণা করে দেখুন, এই দুনিয়াতে এই 4টা গুণ পাওয়া যাবে। মানুষ চায়, কিন্তু এই 4 গুণ পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? পাওয়া যায় না। মানুষের এই দুনিয়ার জীবনে মরণ মৃত্যু আছে না নাই? যৌবন কাল সবসময় থাকে না, বুড়া হইতে হয়। বুড়া জি বলতেছিলাম, সফলতার কয় গুণ? 4 গুণ। জোরে বলেন কয় গুণ? একটা হলো চিরজীবন, যে জীবনের কি নাই? মৃত্যু নাই। দুনিয়ার জীবনে মানুষ মরে কিনা? বুঝেন নাই? দুনিয়ার জীবনে মানুষ মরে কিনা? কবি বলেছেন, আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর, আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর, কাররুল গাদাতি ওয়া বাররুল আশি। উদাহরণ দিয়ে বুঝাই। আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়ের ঘরে একটা নাতিন হয়েছে। নাতি যখন হয়েছে, নানাকে দেখেছে, কথা বলতে পারে, 1.5 বছর 2 বছর। নাতনি কয় না না। নাতনি কি বলে? না না। ও নানা বুঝাইতে চায়, ডবল না হইলে নানা হলো। বুঝাইতে চায় নাতনি, নানা গো আপনার যৌবন কাল শেষ, আপনি কিন্তু বুড়া হয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? না না, এই দুনিয়ার জীবনের যৌবন কালের যে উদ্দীপনা আর আমেজার এনজয়, এটা আপনার শেষ হয়ে গেছে, পানা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার কিন্তু দুনিয়ার এই শৌখিনতা আর বিলাসিতা আর সুখ শান্তির ফালা। আমার কথা ঠিক না বেঠিক? উদাহরণ দিয়ে বুঝাই। ছেলেকে বিয়ে করেছে, ছেলেকে বিয়ে করেছেন, ছেলের বাচ্চা হয়েছে, নাতি। নাতি হলে, ছেলের ঘরে নাতি হলে দাদা বলবে। কি বলবে? দা দা। কি বলবে? দা দা। এর মানে হলো, আপনার ছেলের ঘরে যে বাচ্চা হয়েছে, নাতি, সে আপনাকে দাদা বলে। এর মানে হইল দাদা নো লাইক, আপনাকে আর লাইক করব না, আপনাকে আমি স্বাগত বিদায়ী সংবর্ধনা দিতে চাই। এবার কিন্তু আমার সমাজ, আমি সুন্দর করে আমার ঘরটাকে সাজাবো। আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার দাঁত পড়েছে, আপনার দাড়িগুলো শুভ্র হয়ে গেছে, আপনার চোখও কম দেখেন, আপনার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। শুধু তাই নয়, হাড়গুলো আস্তে আস্তে আপনার দুর্বল হয়ে গেছে, চামড়া কুচ হয়ে গেছে। আপনি কুচু হইয়া, আপনি বুড়ো হইয়া, হাতে একটা লাঠি নিয়ে চলাফেরা করেন। আপনার যৌবন কাল শেষ, আপনি উড়ো আর বুড়ো, এক পাও ওরা এক পাও ঘুরে। এর মানে হলো কিছুদিন পরে সুম্মার দাদনাহু আসফালা সাফিলিন। আপনার যৌবন কাল শেষ, আপনার মরণ হবে। এবার কিন্তু আমার যৌবনের ফালা। তাহলে দুনিয়ার জীবন চিরকালীন না অস্থায়ী? আরো জোরে বলেন, চিরস্থায়ী না অস্থায়ী? যৌবন কাল এই দুনিয়ার জীবনে চিরস্থায়ী নয়। কথা ঠিক না বেঠিক? সুস্থ মানুষ সব সময় থাকতে পারে না। যদি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকে, মানসিক ভাবে সে অসুস্থ। জোরে বলেন ঠিক না বেঠিক? রাজত্বের মালিক চিরস্থায়ী নয়। ও ধনাঢ্যের অধিকারী দাদা, যাদের কোটি কোটি বিলিয়ন আছে, মিলিয়ন প্রতি আছে, বিগত 15-16 বছরের আগে যারা বিদেশে বাড়ি করেছে, করছে কিনা, সুইস ব্যাংকে টাকা জমা করেছে, এই দুনিয়ার জগৎ বাংলাদেশের মধ্যে
তারা সম্পদের পাহাড় করেছে, দেশে বিদেশে বাড়ি করেছে, রাজত্ব কায়েম করার ইচ্ছা ছিল দীর্ঘদিন, কমপক্ষে আরো 42 সাল পর্যন্ত রাজত্ব রয়েছে না শেষ? আরো জোরে, রাজত্বের মালিক কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাজত্বের মালিক। তবে আল্লাহ সাময়িক সময়ের জন্য ওই রাজত্ব কাউকে আল্লাহ দেন, কাউকে ফুলের মালা গলায় পরাইয়া দেন, আবার কাউকে বিদায়কালীন সময়ে 45 মিনিটেরও সময় পায় না, নিজের গোপনীয় কাপড় পুষাইতে পারে না, ভাগা লাগে, পলায়ন করা লাগে। কথা ঠিক না বেঠিক? আরে ঠিক না বেঠিক? আল্লাহ কাউরে ফুলের মালা পরায়, কাউরে আবার জুতার মালাও পরায়। কথা ঠিক কিনা? কাউকে সম্মান দেয়, কাউকে আল্লাহ আবার অপমানিত করে। তাহলে দুনিয়ার জগতে চিরস্থায়ী রাজত্বের মালিক কেউ হইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে চিরজীবন, চিরযৌবন, চিরস্থায়ী সুস্থতা, চির রাজত্ব, গাড়ি বাড়ি নারী সম্পদের বাহার, মন যা চায় তাই দুনিয়াতে পাওয়া। তবে দুনিয়াতে যা আছে কর্ম আর খামাই পরকালের চিরস্থায়ী ভোগ বিলাসের জন্য আল্লাহর বিধান, নবীর তরিকায় ইসলাম সম্মত জীবন গঠন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তুমি বলে মওত কো সমঝা হে গাফিল اختتام जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी जिंदगी मकसूद बहर बंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी मौत जिस दिन गई है मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई है दुनिया की दौलत क्या हुई ई जगह जे नहीं है ई जाए इबरत है तमाशा नहीं है। ए যুবক ভাইরা, আরে যুবতী বোনেরা, রাত 12টা 1টা হয়ে গেছে, মা বাবা ঘুমিয়ে গেছে, তুমি যে তোমার মোবাইল স্ক্রিনে তুমি যে সেই জায়গায় টাচ করিয়া ইয়ারফোন লাগাইয়া লাল বাতি দেখো, দেখে কিনা? দেখো। আর যুবক আনন্দের আতিশয্যে সুমা পর্যন্ত দেয়, নাউজুবিল্লাহ। বুঝুন না, আমাদের সমাজ ব্যবস্থা এমন নিচু নেমেছে, এগুলো আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না আল্লাহ? শোনো, এই দুনিয়ায় তোমাকে এই রকম এনজয় আনন্দ উপভোগ করার জন্য আল্লাহ পাঠে নাই। তুমি নসিহত হাসিল করো, আমলের পুঁজি বানাও, পরকালে যাতে সুখার শান্তির ওই ভোগ বিলাস জান্নাতে যাইয়া তুমি করতে পারো। দুনিয়ার জীবনে চিরজীবন পাওয়া যায় না, চির যৌবন পাওয়া যায় না, দুনিয়ার জীবনে চির সুস্থতা পাওয়া যায় না, চির রাজত্ব পাওয়া যায় না। এই 4টা সফলতার কোয়ালিটি গুণ পাওয়া যায় পরকালে জান্নাতে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়ার জীবনে দুঃখায় পড়ো না। আল্লাহ অন্য জায়গায় বলেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার। হে দুনিয়াবাসী, জেনে রাখো, দুনিয়ার জগতে খেল তামাশা আছে, খেলা শেষ হয় না, বেলা শেষ হয়। কথা ঠিক না বেঠিক? খেলা শেষ হয় না বেলা শেষ হয়ে যায়? খেলা শেষ হয় না, বেলা কি হয়ে যায়? শেষ
হয়ে যায়। আইয়ুহাল মুক্তালু ফি সাওবিল আমাল ওয়াল মুজারি ফি মায়াদিনিল খালাল أنت في لهو وزهو تجتني من ثمار موبقات من أكل أنت في تيه العمى تبغي المنى والمنايا كسرت ناب الوجال দুনিয়ার মধ্যে ধোঁকায় পড়ো না, এই দুনিয়ায় ধোঁকায় পড়ে তুমি তোমার জীবন বিনষ্ট করো না। একদিন তোমাকে পরকালে যেতে হবে। দুনিয়ার এই জীবনে তুমি পরকালের পুঁজি করার জন্য, আমল করার জন্য, আমলের জিন্দেগি গঠনের জন্য, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, সময় দিয়েছে। সময় একদিন চলে যাবে, আর কিন্তু দুনিয়ার হায়াতে তোমার সময় খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। মুআজ্জাজ হাজিরিন, সময় কম, তাহলে দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, কথা ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে বোঝাই, এরপরে 4টা কোয়ালিটি, 4টা আংশিক জান্নাতের নিয়ামতের কথা আলোচনা করে ইনশাআল্লাহ ইতিটা আনবো। আমার ভাইরা, এই ইটা চা বাগানের থেকে একজন লোক বলছে, মুন্সিগঞ্জে আমার একটা ডিমের বোঝা টুকরি আছে, উঠে নিবে, তোমাকে 500 টাকা দেবো। চেরাগালি ভাই, উনি মনে মনে ভাবছে, ঠিক আছে, আমি টুকরিটা, ডিমের বোঝাটা আমি মুন্সিগঞ্জ বাজারে পৌঁছে দিব। তখন সে মাথার উপরে ডিমের বোঝাতে সে উঠাইয়া মনে মনে ভাবতেছে 500 টাকা পাবো। গন্তব্যস্থান মুন্সিবাজারে পৌঁছাইলে চেরাগালে পাবে কি মালিক থেকে? 500 টাকা পাবে। কত টাকা? 500 টাকা পাবে। রওনা হয়েছে। যেখানে রাস্তা সামনে অগ্রসর হচ্ছে, তার মনের মধ্যে অনেক অবিলাস, অনেক আনন্দ, অনেক পরিকল্পনা শুরু হয়েছে। 500 টাকা পাবো, 2টা মুরগি কিনি। কয়টা মুরগি? ছোট ছোট 2টা বাচ্চা পাওয়া যাবে। আচ্ছা, এই মুরগি বড় হবে, বাচ্চা দিবে, আর অনেকটা মুরগির বাচ্চা হবে মুরগি সহ। তো আমি এই মুরগির বাচ্চা গুলোকে বিক্রি করে, মুরগি সহ বিক্রি করে একটা বকরি কিনবো। বকরি কেনার পরে গর্ভবতী হবে, বাচ্চা দিবে, তারপরে আর অনেক টাকা হবে, একটা গাভী কিনবো। গাভী কেনার পরে গাভী গর্ভবতী হবে, বাচ্চা প্রসব করবে, বেশ কিছু দাম হবে। এই টাকা দিয়া আমি একটা জায়গা কিনবো, জায়গাতে একটা বাড়ি করব, বাড়ি করার পরে একটা গাড়ি কিনবো। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এখন একটা নারীর দরকার। কি দরকার? আরো জোরে, কি দরকার? বাড়ি, গাড়ি, নারী। নারীও সেই ব্যবস্থা হয়ে গেছে। এবার একটা বাচ্চাও হবে। বাচ্চা হওয়ার পরে বাচ্চায় আমাকে মাঝে মধ্যে এসে আমারে দেখবে, আর আমি এই অবস্থায় সায়াবের লাল নীল বাতি আমি দেখতে থাকবো টাচ মোবাইলে অথবা ক্যামেরায়, অথবা যে ঘরের মধ্যে বিভিন্ন ভিডিও আছে, সেই বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আছে। আনন্দে আমি উপভোগ করতেছি। বাচ্চায় আয়া বাবা, আম্মু নাস্তা রেডি করছে, আসেন আপনি নাস্তা পরিবেশিত অবস্থায় রয়েছে, আপনি খাবেন। মাথার মধ্যে ডিমের বোঝা আছে তো? ভুলে গেছো কি? ঘুমাই গেছো? মাথার মধ্যে কি আছে? কি আছে? ডিমের। তখন আমি কইব না, এখনো সময় এসে না, আমার মজার একটা ফিল্ম দেখতাছি, আলিফ লায়লা বুশরিয়াম, এরপরে মুমতাজ বেগম ফাইটটা যায় রে, কই গেছে জাহান্নামে। এখন কই গেছে? বাংলাদেশে আছে তো? বুঝুন না? আসেনি না? সবাই পলাতক, সবাই পলাতক। আর মাথার মধ্যে এই যে টুকরি আছে, আমি খাইতাম না না, যখন কইছি মাথার মধ্যে ডিমের বোঝা, ডিম আসেনি, জোর হন না, ওইটা সবটি সিম বেরোলো, বাঙ্গা শেষ। এই অবস্থায় মালিক যখন জানতে পারছে, মালিক এর টাকা দিব তো? বুঝুন না? ডিম বাঙ্গা সবটি শেষ, মালিকের টাকা দিব না? প্রয়োজন আরো ফাঁসার মধ্যে কয়েকটা লাত্তি দিব। কথা ঠিক না বেটি? বাড়ি আসেনি, গাড়ি আসেনি, নারী আসেনি, বউ আছে। এরা তো বুঝেন না, এরা জুসে কর না হুসে কর, এই জুসে কর না হুসে কর।
এর যে মাথার মধ্যে ডিম আছে, ডিম হই নাই, ডিম পৌঁছলেন না 500 পাইতো, পরিকল্পনা তো করছিল বাড়ি কিনবো, গাড়ি কিনবো, নারীও একটা বিয়া করবো, বাচ্চাও হইব, তখন তুই আছে, বুঝলেন না আমার কথা?